সন্ধে হলেই চায়ের সঙ্গে টা খেতে সকলেরই কিন্তু মন চায়। বাচ্চারাও চায় সন্ধেবেলা একটা স্ন্যাক্স হলে সসে ডুবিয়ে ডুবিয়ে খাবে, তাতেও কিন্তু বেশ ভালো লাগে। চায়ের সাথে হোক বা সসের সাথে হোক বা এমনিই হোক, খেতে কিন্তু দারুণ লাগে। তৈরি করতে সময় লাগে খুব কম, হয়ে যাবে চট জলদি। নিয়েছি 250 গ্রাম ময়দা, দিচ্ছি নুন, চিনি, খাবার সোডা আর সাদা তেল দিয়ে ভালো করে ময়াম করে নিয়ে অল্প অল্প করে জল দিয়ে একটা ডো তৈরি করে নেব। যেমন আমরা লুচি পরোটা খাই ঠিক সেরকম একটা ডো তৈরি করে আধ ঘন্টার জন্য চাপা দিয়ে রেখে দেব, যাতে সেটা খুব ভালো সেট হয়ে যায় আটাটা। এরপর আমি শুকনো খোলায় একটা মশলা বানিয়ে নেব। শুকনো লঙ্কা দুটো দিচ্ছি, দারচিনি দিচ্ছি, 10-12টা গোলমরিচ গোটা দিচ্ছি, ধনে দিচ্ছি, মৌরি দিচ্ছি, জিরে দিয়ে আমি শুকনো খোলায় খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। দারচিনিটা ভেঙে দিচ্ছি গুঁড়ো করতে সুবিধে হবে বলে। শুকনো খোলায় নাড়াচাড়া করে মশলাটাকে খুব ভালো করে ঠান্ডা করে নিয়ে মিক্সির জারে দিয়ে গুঁড়িয়ে নেব। যদি আপনারা শিলে গোড়ান তাহলেও কিন্তু ঠান্ডা করে নিতে হবে। এরপর কড়াই সাদা তেল 2 চামচের মতো দিয়ে একদম মিহি করে কেটে রাখা দিলাম পেঁয়াজ, দিচ্ছি কাঁচা লঙ্কা, দিচ্ছি একটু হিং আর দিয়ে দিচ্ছি ম্যাশ করে রাখা আলু। পেঁয়াজটাকে একটু হালকা নাড়াচাড়া করে ভাজা করে নিলাম, দিয়ে দিলাম ম্যাশ করে রাখা আলু। ম্যাশ করে রেখেছি আগে থেকেই সেদ্ধ করে। দিচ্ছি নুন, চিনি আর দিচ্ছি ভাজা মশলা। আমি যেহেতু ভাজা মশলাটা একটু বেশিই করেছি তাই আমি অন্য কোনো মশলা আর ব্যবহার করলাম না। আপনারা ভাজা মশলা কম করলে অন্য মশলাও ব্যবহার করতে পারেন। এরপর আমি আলুটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। যখন দেখবেন কড়া থেকে একদম ছেড়ে ছেড়ে যাচ্ছে মানে আলুটা হয়ে গেছে। এরপর আমি দিয়ে দেব নামানোর সময় ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি দিয়ে আলুটাকে আবারও ভালো করে নাড়াচাড়া করে ঠান্ডা হওয়ার জন্য ছেড়ে দিলাম। যে আটাটা মেখে রেখে দিয়েছিলাম 30 মিনিট হয়ে গেছে, খুব ভালো সেট হয়ে গেছে। আমি হাতে করে আরেকটু দলাই মলাই করে নিলাম, দিয়ে এবার করে নিচ্ছি লেচি। ঠিক যেরকম আমরা এগরোলের রুটি করার জন্য লেচি করি ঠিক ততটাই বড় আমি ডোগুলো রেখেছি। বড় বড় করে নিলাম আমি লেচি। তার মধ্যেই একটা ডো আমি নিয়ে অল্প করে ময়দা দিয়ে একটা পাতলা রুটি বেলে নিচ্ছি। একদম পাতলা করে একটা বড় করে রুটি বেলে নিতে হবে। এই যে দেখুন, ঠিক এই রকমভাবে পাতলা করে বেলে নিতে হবে। এরপর যে আলুর পুরটা আমরা তৈরি করেছিলাম সেটা ঠান্ডা হয়ে গেছে। রুটির ওপরে দিয়ে বেশ ভালো করে চাড়িয়ে গোটা রুটিটাকে মাখিয়ে নিতে হবে, যেন কোনো দিকে ফাঁকা না থাকে বা কোনো দিকে বেশি না হয়। একটু সমান করে করার চেষ্টা করতে হবে। করে ভালো করে মাখিয়ে গোটা রুটিটাকে মাখিয়ে নিলাম। এরপর একটা ছুরির সাহায্যে নিজের ইচ্ছে অনুসারে সাইজ করে কেটে নিতে হবে। যেরকম বড় বড় রাখবেন ঠিক সেরকম বড় করে কাটতে হবে, বা ছোট করে রাখলে ছোট করে কাটতে হবে। আমি এই একটা রুটি থেকে 4খানা ডো তৈরি করে নিলাম। এই যে এটা মধ্যিখানেরটা বড় করে কেটেছি, একটু রোল করে আটকে নিয়ে আবারও মধ্যিখান থেকে ছুরির সাহায্যে কেটে নিলাম। নিয়ে এবার হাতে করেই দাবিয়ে এটাকে একদম পাপড়ির মতো করে দিতে হবে। মানে খুব বেশি পাতলা না, খুব বেশি মোটা না। ঠিক এইভাবেই আমি সবগুলোকে তৈরি করে নেব। বাচ্চা থেকে বুড়ো কিন্তু সকলেরই খুব পছন্দ হবে সন্ধেবেলার এই স্ন্যাক্সটা। এরপর ননস্টিক কড়াই আমি সাদা তেল খুব ভালো করে গরম করে নিয়েছি। নিয়ে আমি গ্যাসের ফ্লেমটাকে লো করে দিয়েছি। দিয়ে আমি যতগুলো ধরবে কড়াই ততগুলোই দিয়ে আমি ভাজা করব। দিয়ে দিলাম আমি স্ন্যাক্সগুলো। দিয়ে আমি এক পিঠ ভাজা হয়ে গেছে। এরপর আমি কাঁটা চামচের সাহায্যে উল্টে উল্টে 2 পিঠ লালচে করে ভেজে নেব। খুব বেশি লালচে করব না, তবে হালকা গোল্ডেন ব্রাউন করা পর্যন্ত ভেজে নিলাম। এই যে রেডি হয়ে গেছে আজকের আমাদের স্ন্যাক্স। আলুর সিঙাড়া বলুন বা স্ন্যাক্স বলুন বা চাপটাই বলুন না কেন, খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল। সস হোক বা গরম গরম চা কফি হোক, খেতে কিন্তু দারুণ লাগে। যতগুলো করেছিলাম আমি সবগুলোই ভেজে তুলে নিলাম। যদি আপনারা স্টোর করতে চান তাহলে ভাজবেন না, টিফিন বক্সে, এয়ারটাইট টিফিন বক্সে করে ফ্রিজে রেখে দিতে পারেন। 2 থেকে 3 দিন থাকবে। খাওয়ার সময় গরম গরম ভেজে নেবেন। রেডি হয়ে গেছে আজ আমাদের সন্ধেবেলা স্ন্যাক্স। টাটা বন্ধুরা।